আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব ইসলামী অর্থনীতিতে তাকাফুল। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার ডক্টর মোস্তফা হুসাইন শাহিন আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও উপস্থিত আছেন এওফি বাহরাইনের সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর ও পিএইচডি গবেষক ইসলামী অর্থনীতি বিশেষজ্ঞ মুফতি মোহাম্মদ আমিমুল ইহসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই ডক্টর মোস্তফা হুসাইন শাহিন আজহারি, আপনার কাছে জানতে চাই, প্রচলিত বীমা ব্যবস্থার তুলনায় তাকাফুল অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলতে পারে এবং এই দুটার সংক্ষিপ্ত পরিচয়ও জানতে চাই। আপনি দুটো প্রশ্ন করেছেন। আমি প্রথমে আপনার শেষের প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই যে সমন্বিতভাবে আসলে বীমা বিষয় বলতে বা বীমা বলতে আমরা কি বুঝে থাকি। সহজ কথায় যে একজন ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের আর্থিক, শারীরিক এবং মানসিক যে ঝুঁকি থাকে, সেই ঝুঁকি নিয়ন্ত্রণ, কখনো কখনো পরিপূর্ণভাবে ঝুঁকি মুক্ত করার জন্য যে ব্যবস্থাপনা করা হয়, অনেকগুলো ব্যবস্থাপনার মধ্যে একটা ব্যবস্থাপনাকে আমরা বীমা হিসেবে জেনে থাকি। এখন প্রশ্ন আসতে পারে, এই বীমার মধ্যে আমরা দুরকম লক্ষ্য করে থাকি। একটা হলো কনভেনশনাল, যেটা আমরা প্রচলিত বীমা ব্যবস্থা যেটা বলে থাকি, আর একটা আমরা ইসলামিক ইন্স্যুরেন্স বা ইসলামিক বীমা কিংবা তাকাফুল হিসেবে আমরা জেনে থাকি। তো প্রচলিত বীমা ব্যবস্থা বলতে মূলত দুপক্ষের, একজন ব্যক্তি অর্থাৎ বীমা গ্রহীতা এবং যিনি বীমাকারী, দুজনের মধ্যে একটা সমন্বিত চুক্তি থাকে। একজন নির্দিষ্ট সময়ের জন্য কিছু আর্থিক অনুদান দিয়ে থাকেন অথবা আর্থিক ইনস্টলমেন্ট দিয়ে থাকেন, বিনিময়ে যে বীমা গ্রহীতা তিনি যদি সময়ের প্রেক্ষাপটে কোনো একটা সময়ে কোনো ধরনের আশঙ্কার মধ্যে পড়েন, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো বিপদের মধ্যে পড়েন, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য যে বীমাকারী আছে, সেই বীমাকারী তাকে একটা সময়ে ওই সমস্যার জন্য যতটুকুন মিটিগেশন করতে যে পরিমাণ অর্থ লাগে, নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয়া হয়, তাকে আমরা স্বাভাবিকভাবেই বীমা হিসেবে জেনে থাকি বা প্রচলিত বীমা জেনে থাকি। এরপরে যদি আমরা তাকাফুলের বিষয়ে আলোচনা করতে চাই, তাকাফুল কাকে বলা হয়? তাকাফুল মূলত একটা সমন্বিত পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটা ফান্ড কালেকশন করা হয়। যে ফান্ডের মধ্যে যারা অংশগ্রহণ করবে, পার্টিসিপেন্ট যারা আছে, তারা দুই অথবা ততোধিক কিংবা একজনও যদি কোনো ধরনের সমস্যায় পড়ে, আর্থিক হোক প্রাতিষ্ঠানিক হোক, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য সহযোগিতার ভিত্তিতে, যেটাকে ইসলামে তাআউন বলা হয়, মিউচুয়াল কোঅপারেশন। সো মিউচুয়াল কোঅপারেশনের ভিত্তিতে এই সমন্বিত একটা টিমের যে কোনো একজন সদস্য যদি কোনো ধরনের আপতিত সংকটে পড়ে, সেই সংকট উত্তরণের জন্য বেসিক্যালি যে সহযোগিতা করা হয়, যেখানে কোনো ধরনের সুদভিত্তিক লেনদেন থাকার সুযোগ নেই, কোনো ধরনের অস্পষ্টতা বা অস্বচ্ছতা থাকার সুযোগ নেই, এই একটা সমন্বিত লেনদেনকে বা সমন্বিত যে ফান্ড, সেই ফান্ড থেকে একজনকে বিপদ মুক্ত করার জন্য যে সহযোগিতা, সেটাকে মূলত ইসলামিক তাকাফুল বলা হয়। এখন যদি আমরা এটার ইসলামিক তাকাফুল এবং বীমা ব্যবস্থার দার্শনিক ভিত্তি যদি চিন্তা করি, সেটা হলো ইসলামিক তাকাফুলের বিষয়ে শরিয়ার কিছু বিষয় আছে, শরিয়ার মানদণ্ড আছে, সেখানে শরিয়ার এভিডেন্স আছে। যদি আমরা একটা আয়াত উল্লেখ করি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তোমরা একজন আরেকজনকে কি করো, সহযোগিতা করো, তাকওয়ার ভিত্তিতে, খোদাভীতির ভিত্তিতে। এইটা একটা অর্থাৎ তাকাফুলের যে সহযোগিতার মানদণ্ড আমরা কোরআন থেকে পেয়ে থাকি। এখন প্রায়োগিক দিক থেকে আপনার তাকাফুল এবং বীমার মধ্যে কিছু মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। জি, আমরা এটা একটু পরে আসি আপনার কাছে। মুফতি আমিমুল ইহসান, আপনার কাছে এই বিষয়টা জানতে চাই। ইসলামী শরিয়া অনুযায়ী প্রচলিত বীমা কেন সমস্যাজনক মনে করা হয়, এই বিষয়টা একটু বলবেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে আসলে বীমা তো আজকে শুরু হয়নি, বরং আমরা যদি শুরু করি যে সেই পৃথিবীর আদি থেকেই এভাবে কাউকে সাপোর্ট করার বিষয়টা ছিল, সেই কনসেপ্ট থেকে মূলত তাকাফুল বীমা সেগুলো এসেছে। আমরা যদি দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও অন্যকে সহযোগিতা করার যে মিউচুয়ালি তাআউন, যেটা তাকাফুল, যেটা তাকাফুলের এই কনসেপ্টে হলো তাআউনের ভিত্তিতে। তো সেখানে
যেহেতু শরিয়ার বিষয়টাকে যদি কেউ গুরুত্ব না দেয়, শরিয়ার হলো সব কিছু স্পষ্ট, আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন, সেখানে কোনো ধরনের লুকোচুরি কিংবা গরার, মাইসির, ধোঁকা এমনকি সেখানে সুদ সেগুলো থাকতে পারবে না। তো এখানে ইসলামী তাকাফুল যদি হয়, এটা যদি এমন হয় যে এখানে উদ্দেশ্য হলো বিজনেস করা, আসলে শরিয়ার আল্লাহর যে বিধান, আল্লাহ যে অর্থনৈতিক স্বচ্ছতা, এবং কি আল্লাহ তাআলা বলেছেন যে সম্পদের মধ্যে অন্যের অধিকার রয়েছে, ওয়াফিয়া মুআলিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, যে এই বঞ্চিতদের জন্য, যারা অসহায় তাদের জন্য সহযোগিতা করার জন্য যে কনসেপ্ট, সেখান থেকে মূলত তাকাফুলের এই তাআউন কনসেপ্ট। এখন যেহেতু আমাদের বিশেষ করে বাংলাদেশে, আমি বাংলাদেশে যেহেতু আমরা রয়েছি, বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো, এখানে আলহামদুলিল্লাহ অনেক তাকাফুল শরিকা রয়েছে, কোম্পানি রয়েছে। এর বাহিরেও আরও অন্যান্য কোম্পানি যারা উইন্ডো ওপেন করে, শাখা ওপেন করে, তারা তাকাফুল বিজনেস করছে। এমনকি বাংলাদেশে যে ব্যবসা হচ্ছে তাকাফুলের, তার প্রায় 20% কিন্তু তাকাফুলের। আমরা যদি দেখি প্রায় 82টা কোম্পানি বাংলাদেশে কাজ করছে। তো এখানে যদি শরিয়াকে পরিপূর্ণ ফলো করা হয়, গরার, মাইসির, রিবা এগুলো থেকে যদি বের করে দেওয়া হয় স্বচ্ছতার সাথে, মূলত তাআউনের ভিত্তিতে, তাবাররুয়ের ভিত্তিতে যদি হয়, তাহলে এটা জনপ্রিয় হবে। এবং কি বাংলাদেশে যারা পরিপূর্ণ ইসলামী তাকাফুল করেছে তারা কিন্তু সফল হয়েছে, এবং কি তারা সাকসেস হয়েছে, তারা ডোর টু ডোর নক করতে পেরেছে, সাধারণ মানুষের কে এই তাকাফুলের প্রয়োজনীয়তা বুঝাতে সক্ষম হয়েছে। এখানে স্বচ্ছতার প্রয়োজন খুব বেশি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোস্তফা হোসেন শাহীন আজহারী। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে তাকাফুল বাস্তবায়নের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ মনে করেন আপনি? তাকাফুল বাস্তবায়নের ক্ষেত্রে বেশ সিগনিফিক্যান্ট কিছু চ্যালেঞ্জ আমরা লক্ষ্য করি। প্রথম কথা হলো যে তাকাফুলের একটা শরিয়ার যে অবজেক্টিভ, মাকাসিদুশ শরিয়া, জনকল্যাণমূলক চিন্তা, আমরা বলবো না যে প্রচলিত বা বর্তমানে যে তাকাফুল ব্যবস্থাপনা আছে সেখানে মানুষের কল্যাণ হচ্ছে না, কিন্তু এইটাকে আরেকটু ব্রডার এক্সটেন্ডে চিন্তা করা, যে মাকাসিদুশ শরিয়াটাকে কীভাবে তাকাফুলের সাথে অ্যাডপ্ট করা যায়, এটা একটা হতে পারে। আরেকটা চ্যালেঞ্জ হলো বাংলাদেশে এখন পর্যন্ত তাকাফুল অ্যাক্ট বলতে কোনো অ্যাক্ট সেভাবে নেই। এখানে যদি একটা বৃহত্তর পরিসরে একটা বিস্তৃত তাকাফুল অ্যাক্ট খুব বেশি দরকার। আরেকটা সিগনিফিক্যান্ট ঝুঁকি বা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় সেটা হলো যে একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে যদি তার পরিপূর্ণ টিমটা সমন্বয় করতে না পারে, তখন প্রতিষ্ঠানে প্রপারলি কাজ করে না, ফাংশন করে না। সেক্ষেত্রে তাকাফুলের ব্যবস্থাপনা যারা আছেন, অপারেশনে যারা আছেন এবং শরিয়াতে যারা আছেন, শরিয়া বোর্ডে যারা আছেন, উইথ ডিউ রেসপেক্ট, এখানে আমাদের জনবল সংকট অনেক বেশি। এই জায়গাতে খুব বেশি কাজ করার সুযোগ আমাদের আছে। আরেকটা বিষয় হলো পৃথিবীর সব দেশেই আপনার প্রত্যেকটা স্পেসিফিক ইন্ডাস্ট্রির জন্য ট্যালেন্ট ডেভেলপমেন্ট করা হয়। আনফর্চুনেটলি বাংলাদেশে ব্যতিক্রম দুই একটা ছাড়া খুব এইভাবে প্রাতিষ্ঠানিক আকারে বিমা ইন্ডাস্ট্রি বলেন অথবা তাকাফুল ইন্ডাস্ট্রি বলেন, সেই ইন্ডাস্ট্রির জন্য ট্যালেন্ট ডেভেলপমেন্টের কোনো প্রোগ্রাম, কোনো প্রজেক্ট আমাদের চোখে পড়ে না। এই বিষয়গুলো ডেফিনেটলি তাকাফুল ইন্ডাস্ট্রিকে পিছনে ফেলার জন্য ভূমিকা পালন করছে, এবং এগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, নিশ্চিতভাবে বলা যায় তাকাফুল ইন্ডাস্ট্রি অনেক বেশি অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে। জি, অনেক অনেক ধন্যবাদ মুফতি আমিমুল ইহসান। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, বর্তমানে তাকাফুল ব্যবস্থার মডিউল কতটি এবং আমাদের দেশে কোন মডিউলটি বেশি প্রচলিত, এই বিষয়টা একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের দেশে তাকাফুলের যে কয়েকটি মডেল আমরা সারা দুনিয়ায় দেখতে পাই, যেটা বিশেষ করে তাকাফুলের কনসেপ্টটা মূলত মালয়েশিয়া কেন্দ্রিক এবং কি সুদান কেন্দ্রিক, সৌদি আরব কেন্দ্রিক আমাদের এখানে এসেছে। আমাদের এখানে কয়েকটি মডেল রয়েছে, কয়েকটি মডিউল রয়েছে। তোর মধ্যে প্রথম হলো মুদারাবা ভিত্তিতে, যে কোম্পানি, এই ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, সে মুদারেবের ভূমিকায় থাকবেন, আর যিনি প্রিমিয়াম জমা দিচ্ছেন তিনি রব্বুল মালের ভূমিকায় থাকবেন। সেখান থেকে তারা এখান থেকে প্রফিট এবং কি ঝুঁকি এগুলো মোকাবেলা করবেন। এটা ডিটেলস লম্বা আলোচনার বিষয়। এরপর আরেকটি রয়েছে, সেটা হলো তাবাররু। আমাদের বাংলাদেশে বেশিরভাগ কোম্পানি তাবাররু মডেলটাকে ফলো করছেন, যদিও হয়তো 100% হচ্ছে না, তবুও ট্রাই করছেন যে তাবাররু মডেল অনুযায়ী কাজ করার জন্য। আরেকটি তাবাররুতে যিনি প্রিমিয়াম দিবেন, সেই প্রিমিয়াম থেকে একটা অংশ তিনি জনকল্যাণমূলক কাজের জন্য, বিপদ ঝুঁকি মোকাবেলার জন্য, সেখান থেকে এটা হতে পারে 5% হতে পারে, কিংবা প্রয়োজন অনুযায়ী এটা শরিয়া কাউন্সিল, শরিয়া বোর্ডের মাধ্যমে এটা নির্ধারণ করে নেবেন। প্রয়োজনে এক্সুয়ারি যারা, তারা সেখানে এক্ষেত্রে সহযোগিতা করবেন। আরেকটা হচ্ছে ওয়াকালা মডেল রয়েছে। ওয়াকালা মডেলে যে কোম্পানিকে ওয়াকিল বানিয়ে দেওয়া,
সে ওয়াকিল হিসাবে সে ওয়াকালা ফি নিবে এবং কি সে কোম্পানির গ্রাহকের প্রিমিয়ামটাকে ইনভেস্টমেন্ট করে সেখান থেকে তাকে রিটার্ন দিবে এবং ঝুঁকি মোকাবেলা করবে। আরেকটা রয়েছে যেটাকে আমরা হাইব্রিড মডেল বলতে পারি, সেখানে মুদারাবা এবং কি তাবাররু এই দুইটাকে সমন্বয় করে হাইব্রিড মডেল রয়েছে, সেটাও আমাদের এখানে এখন প্রচলিত রয়েছে এবং কি কেউ কেউ ট্রাই করছেন। মোটামুটি আমরা যদি চিন্তা করে দেখি যে শরিয়া বোর্ডকে যদি আমরা শক্তিশালী করে যদি এই মডেলগুলোকে ফলো করা যায় তাহলে এটার সফলতা আমরা ইনশাল্লাহ পাবো ইনশাল্লাহ। তাকাফুল ব্যবস্থা অর্থনীতির কোন খাতগুলোতে বেশি কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্দিষ্ট করে না বলে বরং তাকাফুলকে যদি সামগ্রিক অর্থনীতিতে আপনি ম্যাক্রো এবং মাইক্রো ব্যক্তিগত অথবা ইন্ডিভিজুয়াল এবং সামগ্রিক অর্থনীতি যদি অ্যাডপ্ট করা যায় তাহলে আমাদের দেশের অর্থনীতির যে আকার এটা জ্যামিতিক হারে বেড়ে যাবে। আমরা যদি ক্ষুদ্র শিল্পের কথাও চিন্তা করি, মাঝারি শিল্পগুলোর কথা চিন্তা করি, ধরুন অনেক সময় আমার কাছে 10 লক্ষ টাকা আছে, আমি সাহস করে একটা এন্টারপ্রেনারশিপ দিতে পারছি না কারণ আমার সিকিউরিটি নাই। এটা বাংলাদেশে লক্ষ কোটি টাকা এভাবে আপনার আইডল মানি পড়ে আছে। এই টাকাটাকে যদি আমি ইনভেস্ট করতে চাই তাহলে অবশ্যই এখানে তাকাফুলের একটা সিকিউরিটি লাগবে। এটা একটা কাজ হতে পারে। এবং বৃহৎ শিল্পে আপনার অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল যে ইকুইপমেন্টগুলো থাকে হাজার শত কোটি টাকার, সেগুলোর ক্ষেত্রে তাকাফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট খাত যেটা আমরা অনেক সময় ওভারলুক করে থাকি, যেমন আমাদের নির্মাণ শ্রমিকের একটা বিশাল খাত এখানে আছে। একজন শ্রমিক সে কনস্ট্রাকশনে কাজ করতে গেলে তার যে সেফটি সিকিউরিটির কোনো নিরাপত্তা এখানে নেই, সেক্ষেত্রে বড় একটা কাজ এখানে তাকাফুল করতে পারে, আসতে পারে। আপনি জানেন বাংলাদেশের বড় একটা সংখ্যক প্রবাসী ভাই বোনেরা আছে। একজন প্রবাসী যখন মৃত্যুবরণ করে অনেক সময় দেখা যায় বাংলাদেশে আসার পর তার সহায় সম্বল থাকে না। সেক্ষেত্রে প্রবাসী আমাদের ভাইদেরকে টার্গেট করে যদি তাকাফুল ইন্ডাস্ট্রিকে এক্সপান্ড করা যায়, ইট উইল বি এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য তাকাফুল ইন্ডাস্ট্রি। আরেকটি ইন্ডাস্ট্রি হলো আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত সুবিশাল একটা অংশগ্রহণের ইন্ডাস্ট্রির আছে। সেক্ষেত্রে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা কর্মী হিসেবে আছেন, অবশ্যই আমি একটু আগে যেটা বলেছি যে ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট তো অবশ্যই তাকাফুলের আন্ডারে আসবে, বাট যদি কর্মীদেরকে এটার অধীনে নিয়ে আসা যায় বাংলাদেশে অর্থনীতিতে তাকাফুল অনেক বড় ভূমিকা পালন করতে পারে। আমি শেষ করতে চাই এভাবে, আপনি যখন একটা পরিবারে 5 জন সদস্য থাকে, 5 জন সদস্যই কিন্তু একটা ব্যাংকের অ্যাকাউন্ট করার জন্য এলিজেবল নাও হতে পারে, কিন্তু তাকাফুলের জন্য কিন্তু যে শিশুটা আজকে জন্মগ্রহণ করেছে সেও কিন্তু এলিজেবল। তার মানে তাকাফুলের যে বিস্তৃতিটা এটা অনেক বেশি প্রসারিত যদি আমরা সমন্বিতভাবে আন্তরিকতার সাথে যদি তাকাফুল ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে পারি, বাংলাদেশের অর্থনীতিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমি বিশ্বাস করি। জি, অনেক অনেক ধন্যবাদ মুফতি আমিমুল ইহসান। আপনার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন জানতে চাই। মুসলিম সমাজে এই তাকাফুলকে জনপ্রিয় করতে হলে শরিয়া বোর্ডের বিশেষজ্ঞ যারা আছে বা শরিয়া বিশেষজ্ঞ যারা আছে তাদের ভূমিকাটা কি হতে পারে? আসলে শরিয়া বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা তো উম্মতকে হালাল পথ দেখাবেন, হারাম থেকে বাঁচানোর রাস্তা দেখাবেন। আমাদের এখানে আমি ডক্টর মুস্তফা শাহিনের সাথে একাত্ম ঘোষণা করে এ কথা বলতে চাই যে আসলে এই কাজটা তো ওলামায়ে কেরামের ছিল, মুসলিম স্কলার যারা ফিকহুল মুআমালাত বিষয়ে যাদের জ্ঞান রয়েছে। আমরা কিন্তু কিতাবুল বুয়ু পড়ে থাকি, কিন্তু এটার ব্যবহার থেকে আমরা অনেক দূরে। মুদারাবা, মুশারাকা সবগুলো কিন্তু ইসলামেরই। আজকে যত অর্থনীতি ফাইন্যান্সের যত ভিত্তি রয়েছে সব কিন্তু ইসলাম থেকে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। তো আমরা যদি ওলামায়ে কেরাম এবং মুসলিম স্কলার বৃন্দ যদি যারা উদ্যোক্তা রয়েছেন, যারা বড় বড় বিজনেসম্যান রয়েছেন, তাদেরকে যদি হালাল বিনিয়োগের জন্য, হালাল পথে আসার জন্য এবং কি হালাল ইনকামের জন্য আমরা যদি অনুপ্রাণিত করতে পারি, এবং কি বিশেষ করে আমরা কোম্পানিগুলোতে যদি শক্তিশালী এই ভূমিকা রাখতে পারি যে বিশেষ করে গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে, এমনকি শেয়ার হোল্ডার যারা রয়েছে এখানে যারা বিনিয়োগ করবে তাদের স্বার্থ সংরক্ষণ, এমনকি ক্লেম সেটেলমেন্ট, যে বিশেষ করে তাকাফুলে যে ক্লেম সেটেলমেন্ট রয়েছে, ম্যাচুরিটি সেটেলমেন্ট রয়েছে, এগুলো যেন তড়িৎ হয় এবং এগুলো যেন গড়ার থেকে, সুদ থেকে মুক্ত থেকে এগুলা সচেতনতা যে আমরা তৈরি করি। আর বিশেষ করে সঞ্চয়কে তো আল্লাহ তাআলা অনুপ্রাণিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুল লাকা আন তাদার ওয়ারাসাতাকা আগনিয়া, যে তুমি তোমার ওয়ারিসদেরকে একটু ধনাঢ্য রেখে যাও, এমন রেখে যেও না যে ইয়াতাকাফফুনান নাস, তোমার পরে তারা মানুষের ধারে ধারে হাত পাতবে। তো এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম যদি মানুষকে সচেতনতা, দুই দিকে ওলামাদের কাজ, দুই দিকে, একদিকে কোম্পানিদেরকে সতর্ক করবেন তারা যেন স্বচ্ছতা এবং পরিপূর্ণ আমানতদারিতা, দিয়ানতদারিতার সাথে কাজ করেন, আরেকদিকে গ্রাহকদেরকে অনুপ্রাণিত করবেন তারা যেন ইনভেস্টমেন্ট করেন, তারা যেন অপচয় না করেন, সম্পদের কিছু অংশ যেন বার্ধক্যের জন্য
যেমন পেনশন পলিসি রয়েছে সেটার জন্য সে যেন রেখে দেন, চাইল্ড প্রোটেকশন পলিসি রয়েছে সেটার জন্য সে যেন রেখে দেন। এরকম ক্ষেত্রে ওলামায়ে কেরাম ভূমিকাটা অনেক বেশি হওয়া প্রয়োজন, যেটা আমাদের এই দেশে খুবই কম, যেটা আমরা মালয়েশিয়া, সৌদি আরবে, সুদানে, পাকিস্তানে আমরা দেখতে পাই, সেটা আমাদের এখানে খুবই কম। ওলামায়ে কেরাম আশা করছি এই জায়গায় বিশাল একটা ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ, এবং আমরা সেই আশা এবং প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্যে। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। সময় টিভি সহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।